আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, স্মার্ট গভর্নমেন্ট জব বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সেটি হলো বিভাগীয় কমিশনের কার্যালয় রাজশাহী হিসাব শাখা। তো আপনারা যারা নিজের বিভাগে বা শহর থেকে জবটি করতে চান তাদের জন্য অনেক বড় একটি সুযোগ। নিয়োগ বিজ্ঞপ্তিটি 29/7/2026 সালে প্রকাশিত হয়েছে। এটি 100% সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে মোট 2টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে নিই। তার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে স্মার্ট গভর্নমেন্ট জব বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন এই ধরনের গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনি দেখতে পান। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি। এখানে 2টি ক্যাটাগরিতে মোট 60টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যা প্রথমটি হলো কম্পিউটার অপারেটর। এটি 13 গ্রেডের জব, যা 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত বেতন স্কেল। এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 গতিসম্পন্ন হতে হবে। 2 নম্বর যেই পদের নাম বলছে এটি হচ্ছে অফিস সহায়ক, 20 গ্রেডের জব, যার বেতন স্কেল 8,250 থেকে 20,000 পর্যন্ত। এটি পদ সংখ্যা 6টি। এর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। তো যারা এসএসসি পাস করছেন তাদের জন্য অনেক বড় একটি সুযোগ। অফিস সহায়ক পদে 6টি পদ সংখ্যা আপনারা আবেদন করতে পারেন। তো চলুন কী কী শর্তাবলী দিয়েছে আপনারা আমরা জেনে নিই। তো শর্তাবলী এখানে বলছে 1/8/2026 তারিখের মধ্যে 18 থেকে 32 বছর হতে হবে। এবং এখানে আবেদন ফর্ম পূরণের যে শর্তাবলী দিচ্ছে যে প্রার্থীকে divRaj.teltalk.com.bt এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক আবেদন ফর্ম। তো আপনারা যারা অনলাইনে আবেদন করতে চাচ্ছেন ঘরে বসে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে দেব। আবেদনের শুরুর তারিখ এখানে বলছে 30/7/2026 সকাল 10টায়। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, আপনারা দ্রুত আবেদন সম্পন্ন করুন। এবং আবেদন জমাদানের শেষ তারিখ এখানে বলছে যে 18/8/2026 বিকেল 4টা। তো আপনারা 18 তারিখের আগে আবেদন সম্পন্ন করবেন, কারণ 18 তারিখে সার্ভারে অনেক সমস্যা দেখা দেয়। তো আবেদন সম্পন্ন করার 72 ঘন্টার মধ্যে আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে। তো চলুন দেখে নিই কীভাবে আপনারা পরীক্ষার ফি জমা দিবেন। পরীক্ষার ফি এখানে বলছে যে টাকা ধার্য নির্ধারণ করা হয়েছে, তা হলো 1 নং ক্রমিক নম্বরের জন্য 112 টাকা এবং 2 নং ক্রমিক নম্বরের জন্য 56 টাকা নির্ধারণ করা হয়েছে। এটি টেলটক প্রিপেড সিমের মাধ্যমে SMS-এর মাধ্যমে আবেদনের যে টাকা এটি প্রদান করতে হবে। তো চলুন জেনে নিই কীভাবে টেলটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদের পরীক্ষার ফি প্রদান করবেন। তো এখানে টেলটক প্রিপেড SMS অপশনে গিয়ে লিখতে হবে divRaj স্পেস ইউজার আইডি এবং 1622 নাম্বারে সেন্ড করতে হবে। এবং ফিরতি যে মেসেজ আসবে সেখানে আপনাদের একইভাবে divRaj স্পেস ইএস স্পেস পিন এবং 1622 নাম্বারে সেন্ড করতে হবে। এই 2টি SMS সেন্ড করলে আপনাদের টাকা পেমেন্ট হবে এবং আবেদনটি সম্পন্ন হবে। আবেদন সম্পন্ন হলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা সংরক্ষণ করে রাখবেন, কারণ অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাদের প্রয়োজন হবে। তো এই ছিল বিভাগীয় কমিশনার কার্যালয় রাজশাহী হিসাব শাখার নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি বুঝতে পারছেন এবং অতি দ্রুত আবেদনটি সম্পন্ন করবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা যদি চান ঘরে বসে যে কোনো চাকরির জন্য আবেদন করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দেব এবং আবেদন করার পরে আপনারা খরচ দিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।